ম্যাক্সিমাম ল্যাপটপ ব্র্যান্ডগুলো ব্রুট ফোর্স দিয়ে তারা মূলত হচ্ছে পারফরমেন্স তোলে, অর্থাৎ বেশি পাওয়ার, বেশি নয়েজ এবং বেশি হিট হয়ে থাকে সেগুলি। কিন্তু অ্যাপলের বেলায় এটা কিন্তু হচ্ছে একটা পিওর ফিটনেস দিয়ে তৈরি করা। M1 থেকে M4 পর্যন্ত যে চিপগুলি রয়েছে সেগুলি এরকম ভাবে ইঞ্জিনিয়ার্ড করা যে হচ্ছে সেখানে কম পাওয়ার খরচে ইনসেন লেভেলের আপনি কিন্তু হচ্ছে পারফরমেন্স পাবেন। সেখানে জিরো হিট, জিরো নয়েজ এবং বেস্ট পারফরমেন্স। বেসিক্যালি এখানে হচ্ছে স্মার্ট পারফরমেন্স দিয়ে থাকে ম্যাকবুক ওভার ব্রুট পারফরমেন্স। আজকে আমরা আলোচনা করব যে আপনি আসলে ল্যাপটপ না কিনে কেন ম্যাকবুকে আসবেন। ম্যাকবুক, আইপ্যাড, তারপর হচ্ছে আইফোন, এগুলি কিন্তু একটা টিম প্লেয়ারের মতো কাজ করে। আপনি যেরকম ভাবে এয়ার ড্রপ দিয়ে ইনস্ট্যান্ট ফাইল সিনক্রোনাইজেশন করতে পারবেন, ঠিক তেমনি কিন্তু হ্যান্ড অফ দিয়ে একটা ডিভাইস থেকে আরেকটা কিন্তু সিমলেসলি হচ্ছে আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ কাজের সময় আপনি কিন্তু হচ্ছে কোনো ধরনের ফ্রিকশন পাবেন না, একদম পিওর এনার্জি হবে। দিস ইজ হোয়াট আই কল প্লাগ এন্ড প্লে এফিসিয়েন্সি। উইন্ডোজের ক্ষেত্রে আপডেট ইস্যুস, ভাইরাস ড্রামা এবং ড্রাইভার কনফ্লিক্ট, এগুলো সবকিছু মিলিয়ে এটা কিন্তু হচ্ছে ইমোশনাল একটা রোলার কোস্টারের মতো। আপনাকে সব সময় হচ্ছে একটা হন্যে হয়ে থাকতে হবে। আবার কিন্তু ম্যাকোজের বেলায় এটা কিন্তু ক্লিন, প্রেডিক্টেবল এবং যে মেনটেনেন্স কস্ট সেটা কিন্তু প্র্যাকটিক্যালি একদমই জিরো। এবং সেই জায়গা থেকে যারা ক্রিয়েটর রয়েছে বা এন্টারপ্রেনার রয়েছে তারা কিন্তু এটা থেকে লং টার্ম গেইন পেয়ে থাকে। এটার যে হচ্ছে লংজিবিলিটি সেটার জন্য কিন্তু হচ্ছে ম্যাকোজ বিখ্যাত। আরেকটা বিষয় হচ্ছে চার্জিং। আপনি ম্যাকবুক চার্জ করবেন একবার, কিন্তু এটা আপনাকে পুরা দিন হচ্ছে পারফরমেন্স দিয়ে থাকবে। আপনি ট্রাভেলার হয়ে থাকেন অথবা এন্টারপ্রেনার হয়ে থাকেন বা অন দ্য গো ইউজার্স হয়ে থাকেন না কেন, আপনাকে এটা একদমই এরকম পারফরমেন্স দিবে যে আপনার কোনো ধরনের চার্জিং অ্যাংজাইটি থাকবে না। মেটাল বডি, মিনিমাল ডিজাইন সবকিছু মিলিয়ে এটা কি শুধুমাত্র একটা ডিভাইস? না, এটা কিন্তু হচ্ছে একটা স্টেটমেন্ট। আপনি এটা অফিস ডেস্কে রাখবেন অথবা আপনার কোনো একটা মিটিং এ রাখবেন, সেটা সেখানকার ভাইবটাই কিন্তু হচ্ছে একদম চেঞ্জ হয়ে যাবে। সো আপনার ব্র্যান্ড কথা বলবে আপনি কথা বলার আগে তখন। ৩ বছর পুরনো ম্যাকবুক আর ল্যাপটপ বিক্রি করতে যাবেন, দেখবেন যে সেখানে ম্যাকবুকটার ভ্যালুটা সে ধরে রাখছে, কিন্তু ল্যাপটপের দামটা একদম ডাউন হয়ে গেছে দ্বিগুণের থেকেও। সো সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে এটা কিন্তু একটা অ্যাসেট, এবং এটা বলতে গেলে একটা লাইফ সাইকেল অপটিমাইজেশন। ম্যাকবুকে এডিটিং, ডিজাইন, আপনার যে হচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্কলোডস সেগুলি কিন্তু হচ্ছে একদমই স্মুথ এবং বাটারি পারফরমেন্স আপনি কিন্তু পাবেন। কিন্তু ল্যাপটপে দেখা যাবে যে হচ্ছে আপনার ওই যে ভাইরাস চলে আসবে, টুকটাক হচ্ছে একটু সমস্যা দেখা দিবে, মানে ল্যাকিংস ধরা দিবে। দেখা যাবে যে হচ্ছে আপনি 15 দিন একদম খুবই ভালো পারফরমেন্স পাচ্ছেন, কিন্তু 15 দিন পরে গিয়ে 2 দিন আপনার ল্যাপটপ হ্যাং হয়ে রয়েছে। ম্যাকবুকে কিন্তু হচ্ছে এরকম কোনো ধরনের সমস্যা নেই, একদম স্মুথ পারফরমেন্স আপনি কিন্তু পাবেন। এবং ম্যাকবুক নিজেই বলে দিবে যে কখন কি করতে হবে। সো যারা আসলে ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা হচ্ছে ম্যাকবুকটা ট্রাই করে দেখেন। আপনারা যদি ম্যাকবুক দেখেন তাহলেই কিন্তু হচ্ছে আপনার এটা ধরলেই কিন্তু হচ্ছে একটা ভাইব পাওয়া যায়। এটা যখন হচ্ছে আপনি মানুষের সামনে বের করবেন তখনই কিন্তু এটার একটা ভাইব রয়েছে। সো সেই জায়গা থেকে আপনার যদি হচ্ছে বাজেট সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে বললে আমরা কিন্তু সেই বাজেট সমস্যা আলোকে আপনার কাছে হচ্ছে কিন্তু ম্যাকবুকটা দিয়ে দিব। অর্থাৎ আপনি আপনার অ্যাফোর্ডেবল প্রাইজিং এর মধ্যে বেস্ট পারফরম্যান্সের প্রিমিয়াম কন্ডিশনের ম্যাকবুক পাবেন শুধুমাত্র অ্যাপোলো উইন্ডোতে।